আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি নাইমুল ইসলাম। আজকের লিড নিউজের শিরোনাম, ক্ষমতার লেজুর বৃত্তিতে বিলীয়মান বাম রাজনীতি। লিড নিউজটি লিখেছেন এম আবদুল্লাহ। চলুন দর্শক, জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। কথায় কথায় লাল পতাকা নিয়ে রাস্তা দখল করে বিভিন্ন ইস্যুতে যেখানে গর্জন করে বামপন্থী দলগুলো, সেই পল্টন প্রেস ক্লাব নিয়ে গঠিত ঢাকা ৮ আসনে কাস্তে কাচি মিলে সাকুল্যে ভোট পেয়েছে ৮০০। এর মধ্যে বাংলাদেশের সমাজবাদী দলের প্রার্থী AHM রফিকুজ্জামান আকন্দ কাচি মার্কা নিয়ে লড়ে ৯৬ ভোট পেয়ে জামানত খুইয়েছেন। আর ৭১৪ ভোট পেয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি CPBর প্রার্থী ত্রিদীপ কুমার সাহার কাস্তে। আওয়ামী লীগের নৌকা প্রতিদ্বন্দ্বিতায় থাকলে অবশ্য ভোটের মোট সংখ্যা ২ অঙ্ক পার হতো না বলেই অনেকের মত। যদিও বাম নেতাদের দাবি, হকার সহ শ্রমজীবীদের মধ্যে তাদের বিপুল জনসমর্থন রয়েছে। ভোটের অঙ্ক এ দাবিকে ভ্রুকুটি করছে। শ্রমিকদের মধ্যে বামদের প্রভাব বিস্তর বলে দাবি করা হয়। সেই শ্রমিক অধ্যুষিত গাজীপুর ২, টঙ্গী ও গাজীপুর সদর আসনেও একই হাল। সেখানে কাচি প্রতীকের প্রার্থী তুষ্ট থাকতে হয়েছে ২৫০ ভোট পেয়ে। অবশ্য কাস্তে হাজারের অঙ্ক অতিক্রম করে ১৩৯৭ ভোট পেয়েছেন। এই হলো বামদের নির্বাচনী বাজার দর। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন বস্তুত দেশের বাম রাজনীতির কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। সংসদে প্রতিনিধিত্ব পাওয়া তো দূরে থাক, গণতান্ত্রিক যুক্তফ্রন্ট নামে বাম জোটের ভয়াবহ ভরাডুবি ঘটেছে। জোটের ১৪৭ প্রার্থী উল্লেখ করার মতো ভোট টানতে ব্যর্থ হয়েছেন। বহু আসনে ভোট ১০০-এর অঙ্ক স্পর্শ করতে পারেনি। যদিও জাতীয় রাজনীতির বিভিন্ন ইস্যুতে তাদের অন্তঃসারশূন্য হুঙ্কার ও পুরনো সতীর্থদের কল্যাণে প্রথম সারির কোনো সংবাদপত্রের ফলাও কাভারেজ ICUতে থাকা বাম রাজনীতির অক্সিজেন হিসেবে ভূমিকা রেখেছে। এবার ১০ দলীয় বামজোট ১৪৭ আসনে লড়ে সারা দেশে ভোট পেয়েছে ১,১৭,০০০-এর মতো, যা মোট প্রদত্ত বৈধ ভোটের ০.১৭%। এই জোটের অধিকাংশ প্রার্থী ভোট সংখ্যা ১,০০০-এর নিচে, অনেকের ১০০-র নিচে। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি CPBর সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ কাফি রতন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারিয়েছেন। কাজী সাজ্জাদ জহির চন্দন নরসিংদী ৪ আসনে লড়ে সাকুল্যে ৮৩৯ ভোট পেয়েছেন এবং আব্দুল্লাহ কাফি রতন কুমিল্লা ৫ আসনে একইভাবে ভরাডুবির মুখে পড়েছেন। ব্যক্তি ও রাজনৈতিক জীবনে বৈপরীত্য, ভারত তোষণ, ইসলাম বিদ্বেষ, রুশ ও চীন পন্থার মতাদর্শিক বিভাজন, নেতৃত্বের অহমিকা, অতিরিক্ত আত্মবিশ্বাস, আদর্শিক রাজনীতি ত্যাগ, আওয়ামী রাজনীতির লেজুর বৃত্তি বাম দলগুলোকে অস্তিত্বের সংকটের দিকে ঠেলে দিয়েছে বলে রাজনীতি বিশ্লেষকদের মত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিলীয়মান বাম রাজনীতির স্পষ্ট বার্তা দিয়েছে বলে মনে করা হচ্ছে। যুক্তফ্রন্টের নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দল ছিল ৪টি। দলগুলো হলো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি CPB, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মার্ক্সবাদী ও বাংলাদেশ জাসদ। এই জোট ঐক্যবদ্ধভাবে নির্বাচনে প্রার্থী দেয়। মোট ৯৭টি আসনে জোটের ঐক্যবদ্ধ প্রার্থী দেওয়া হয়েছিল। এর বাইরে দলগুলো নিজস্বভাবেও প্রার্থী দিয়েছিল। সব মিলিয়ে এই জোটভুক্ত দলগুলোর প্রার্থী ছিল ১৪৭টি আসনে। এর মধ্যে CPBর প্রার্থী ছিল ৬৫ আসনে, বাসদের ৩৭ আসনে, বাসদ মার্ক্সবাদীর ৩৩ আসনে এবং বাংলাদেশ জাসদের প্রার্থী ছিল ১৫টি আসনে। গণপ্রতিদ্বন্দ্বী আদেশ RPO অনুযায়ী সংশ্লিষ্ট আসনে যত সংখ্যক ভোট পড়বে তার ৮ ভাগের ১ ভাগের কম পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। ১৪৭টি আসনে বাম দলগুলোর যে প্রার্থীরা লড়েছেন তারা সেসব আসনের প্রত্যেকটিতে প্রদত্ত মোট বৈধ ভোটের ৮ ভাগের ১ ভাগও পাননি। ফলে সবাই জামানত হারিয়েছেন। প্রধান দুই জোটের বাইরে লেখক ও বামপন্থী মরহুম বদরুদ্দিন ওমরের নেতৃত্বাধীন জাতীয় মুক্তি কাউন্সিল সহ বাম দল ও সংগঠন নিয়ে গড়ে ওঠা ৯ সংগঠন নামে আরেকটি জোট। গণতান্ত্রিক বাম ঐক্যের শরিক দলগুলো হচ্ছে প্রগতিশীল গণতান্ত্রিক দল, সাম্যবাদী দল ML, সমাজতান্ত্রিক মজদুর পার্টি এবং সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি। আসম আব্দুর রবের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে ছিল।
সাম্যবাদী দলের ক্ষুদ্র একটি অংশ বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের নামকাওয়াস্তে শরিক হিসেবে যুক্ত ছিল। গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা যাচ্ছে ১৯৯১ সালের নির্বাচনে সিপিবি ১.১৯% ভোট পেয়েছিল। আসন পেয়েছিল ৫টি। মোট ভোট পেয়েছিল ৪,০৭,৫১৫। ১৯৯৬ সালের ১২ জুনের নির্বাচনের দলটি সাকুল্যে ৪৮,৫৪৯ ভোট পায়। শতাংশের হিসেবে ছিল ০.১১%। ২০০১ সালের ৮ম জাতীয় সংসদ নির্বাচনে সিপিবির প্রাপ্ত ভোট ছিল ৫৬,৯৯১, যা মোট প্রদত্ত ভোটের ০.১%। ৭৮ বছর বয়সী দল সিপিবি এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট পেয়েছে ০.০৮%। আসন ০। ১৯৯১ সালের ৫ম সংসদ নির্বাচনে মার্ক্সবাদী বাসদের ২ খণ্ড খালিদুজ্জামান ও হাবিবুর মিলে ভোট পেয়েছিল প্রায় ৪৮,০০০। শতাংশের হারে ০.১৪%। এবার সেই ভোট কমে হয়েছে ০.০২%, মানে 0.১২%ই হাওয়া হয়ে গেছে। বিশ্লেষকদের মতে নেতৃত্বের কোন্দলে কথায় কথায় বিভাজিত বাম দলগুলো কখনোই জনগণের মাঝে উল্লেখ করার মতো আবেদন সৃষ্টি করতে পারেনি। ১৫ থেকে ২০ জন সক্রিয় নেতাকর্মী নিয়ে আলাদা আলাদা দল গড়ে উঠেছে হরহামেশা। রুশপন্থী ও চীনপন্থী ধারার বিভক্তি থেকে শুরু হয়ে পরবর্তী সময়ে আরও নানাভাবে বিভক্ত হয়েছে। কেউ নির্বাচনমুখী, কেউ নির্বাচন বিরোধী, কেউ সংসদীয় পদ্ধতিতে বিশ্বাসী, কেউ তা মানে না। ফলে সাধারণ মানুষের কাছে বাম রাজনীতি একটি বিভক্ত ও বিলীয়মান দুর্বল শক্তি হিসেবে থেকে গেছে। লেজুরবৃত্তি রাজনীতিও বামদের জন্য আত্মহুতির কারণ হয়েছে। বড় কোনো রাজনৈতিক জোটের সঙ্গে যুক্ত হয়ে কেউ ক্ষমতার হালুয়া রুটির পেছনে ছুটছে, আবার অন্যরা ক্ষমতার উচ্ছিষ্ট না পেয়ে বিরোধীদের পাশে থেকেছে। এতে তাদের স্বকীয় রাজনৈতিক অবস্থান দুর্বল হয়। প্রতিবেশী আধিপত্যবাদী ভারতের নানামুখী আগ্রাসনের বিরুদ্ধে বাম দলগুলো নমনীয়। ভারতের সংখ্যালঘু মুসলমানদের উপর নির্মম নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে তাদের কোনো প্রতিবাদ দেখা যায় না। কিন্তু বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ রাজনৈতিক বা সামাজিক কারণে আক্রান্ত হলেও বামরা গর্জন করে ওঠে। ইসলামোফোবিয়াও বাংলাদেশের বাম রাজনীতির অন্যতম উপাদান। ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর বিরোধিতা করতে গিয়ে অনেক ক্ষেত্রে ইসলাম বিদ্বেষী অবস্থান নিয়ে থাকেন বাম ঘরানার রাজনীতিকরা। বামপন্থী নেতাদের বেশিরভাগই জনসম্মুখে ত্যাগ, সংযম ও সমতার কথা বলে ব্যক্তিজীবনে বিলাসী জীবনযাপন করেছেন। ক্ষমতার অংশ হয়ে মন্ত্রিত্ব নিয়ে দুর্নীতিতে গলা ডুবিয়েছেন। ভিকারুন্নেসা স্কুলের সভাপতি হয়ে ক্যাসিনো ব্যবসার রক্ষক হয়ে নানা কেলেঙ্কারিতে অবগাহন হয়েছেন কেউ কেউ। এমন বৈপরীত্য নেতাদের বিশ্বাসযোগ্যতাকে তলানিতে নামিয়েছে বলেও বিশ্লেষকদের মত। জানতে চাইলে রাজনৈতিক বিশ্লেষক ও লেখক চিররঞ্জন সরকার আমার দেশকে বলেন, বাংলাদেশের ভোটের রাজনীতিতে বাম দলগুলোর ক্রমাগত দুর্বল হয়ে পড়ার প্রধান কারণগুলোর একটি হলো তাদের সাংগঠনিক বিচ্ছিন্নতা ও বিভাজন। একই আদর্শে বিশ্বাসী হয়েও বিভিন্ন বাম দল ছোট ছোট গোষ্ঠীতে বিভক্ত হয়ে আছে। ফলে তাদের রাজনৈতিক শক্তি ছড়িয়ে পড়েছে এবং একটি শক্তিশালী বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে পারেনি। বাম রাজনীতির বিলীয়মান চিত্র এবং তাদের রাজনীতির ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইলে সিপিবির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কেন্দ্রীয় নেতা রুহিন হাসান প্রিন্স বলেন, নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করে তো এবারের নির্বাচন করতে পারলাম না। নির্বাচনকে টাকার খেলা, পেশিশক্তি, সাম্প্রদায়িক প্রচারণা মুক্ত করা যায়নি। এই বাম রাজনৈতিক আরও বলেন, বর্তমান বাস্তবতায় আমি এটাকে অস্বাভাবিক দেখছি না। তবে এই আত্মসমালোচনা আমাদের করতে হবে। ভোটের রাজনীতিতে আমাদের দুর্বলতা রয়েছে। আমাদের আরও মানুষের কাছে গিয়ে লেগে থেকে তাদের ভরসার স্থল হয়ে উঠতে হবে। দর্শক, এ ছিল আমার দেশ লিড নিউজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।